সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খালেদা জিয়া অত্যন্ত জটিল সংকটময় মুহূর্ত পার করছেন, ডাক্তার জাহিদ হোসেন। এদিকে জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি। এরপর থাকছে গুলশানের ঠিকানায় ভোটার হলেন তারেক রহমান ও জাইমা রহমান। সর্বশেষ ৩ জানুয়ারি ঢাকায় জামায়াতের মহাসমাবেশ, চলছে জোর প্রস্তুতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি হাদি নামটি আপনার বিবেককে নাড়া দেয়, যদি প্রকাশ্য দিবালকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, হাদির ওপর হামলার বিচার চাই। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। খালেদা জিয়া অত্যন্ত জটিল সংকটময় মুহূর্ত পার করছেন, ডাক্তার জাহিদ হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার রাত্রে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ডাক্তার জাহিদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে শনিবার রাতে দ্বিতীয়বারের মতো এভারকেয়ার হাসপাতালে এসে তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যান। দীর্ঘ সময় তিনি মায়ের শয্যার পাশে অবস্থান করেন। একজন সন্তান হিসেবে মায়ের প্রতি তার মমত্ববোধ সেখানে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তিনি আরও বলেন, প্রতিদিন রাত 10টার দিকে মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বোর্ডে ডাক্তার জুবাইদা রহমান সহ উক্ত রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা অনলাইনে যুক্ত থাকেন এবং দেশের অভিজ্ঞ চিকিৎসকরাও উপস্থিত থাকেন। মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। ডাক্তার জাহিদ জানান, বেগম খালেদা জিয়া বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে বিষয়টি তদারকি করছে। জাহিদ বলেন, 1 মাসেরও বেশি সময় ধরে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। গত 23 নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সেই কারণে তাকে কেবিন থেকে সিসিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতেই চিকিৎসাধীন। তিনি বলেন, আজ তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এমনটি বলার সুযোগ নেই। তার অবস্থা এখনও অত্যন্ত জটিল এবং তিনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি যদি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, সেই কামনাই আমরা করছি। তিনি আরও বলেন, চিকিৎসক, নার্স ও অন্যান্য প্যারামেডিক্যাল স্টাফরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এজন্য তারেক রহমান ও তার পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের পক্ষ থেকে ডাক্তার জাহিদ বলেন, এই হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীদের চিকিৎসায় যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় ভিড় বা অতি উৎসাহী কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে। ডাক্তার জাহিদ জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তার পরিবার, বিশেষ করে তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। দেশবাসী যে নিয়মিত তার জন্য দোয়া করছেন, সেজন্য কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে। এদিকে জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি। জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এনসিপির রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। শনিবার ২৭ ডিসেম্বর জোটের বিষয়ে আপত্তি ও উদ্বেগ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন তারা।
দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন চিঠির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। চিঠিতে নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসেবে এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন। নেতারা বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর বিগত ১ বছর ধরে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, অন্যান্য দলের ভেতরে গুপ্তচর বৃত্তি ও স্যাবোটাজ, এনসিপির ওপর বিভিন্ন অপকর্মের দায় চাপানোর অপপ্রচেষ্টা, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাকছাস এবং পরবর্তীতে ছাত্রশক্তি বিষয়ে মিথ্যাচার ও অপপ্রচার, তাদের অনলাইন ফোর্সের মাধ্যমে এনসিপি ও আমাদের ছাত্র সংগঠনের নারী সদস্যদের চরিত্র হননের চেষ্টা এবং সর্বোপরি ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত হয়ে উঠেছে। জামায়াতের ঐতিহাসিক ভূমিকার উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামের রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সে সময় সংঘটিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা এবং আমাদের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। এনসিপির এই নেতারা মনে করেন, জামায়াতে ইসলামের সঙ্গে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার ওপর এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে। নেতারা চিঠিতে উল্লেখ করেন, এর আগে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি একাধিকবার ৩০০ আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে প্রায় ১,৫০০ মনোনয়নপত্র বিক্রি করে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় অল্প কিছু আসনের জন্য কোনো জোটে যাওয়া জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে তারা মনে করেন। চিঠিতে এনসিপির নেতারা আরও বলেছেন, আমরা অত্যন্ত আশঙ্কার সাথে লক্ষ্য করেছি, যখনই এই জোটের সম্ভাবনার খবর গণমাধ্যমের মাধ্যমে সামনে এসেছে, এর পরপরই আমাদের সমর্থনে থাকা কর্মী সংগঠক সহ একটা বড় সংখ্যক মানুষ আমাদের দলের প্রতি তাদের সমর্থন সরিয়ে নিতে উদ্যত হয়েছেন। যদি আমাদের সমর্থন করা মধ্যপন্থী এবং নতুন রাজনীতি প্রত্যাশা করা মানুষেরা সমর্থন সরিয়ে নেয়, তাহলে ভবিষ্যতে পার্টির মধ্যপন্থী সমর্থক ভিত্তি হারাব। জামায়াতে ইসলামের সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠিতে আরও বলা হয়, নীতিগত অবস্থানের ভিত্তিতে কৌশল নির্ধারিত হওয়া উচিত। কৌশলগত কারণে নীতিগত অবস্থান বিসর্জন দেওয়া উচিত নয়। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম মুখ্য সমন্বয়কারী নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়কারী খান মোহাম্মদ মোরসালিন ও সংগঠক রফিকুল ইসলাম আইনি প্রমুখ। সর্বশেষ, গুলশানের ঠিকানায় ভোটার হলেন তারেক রহমান ও জাইমা রহমান। রাজধানীর গুলশানের ঠিকানায় ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। শনিবার সন্ধে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গুলশান এলাকার একটা বাসার ঠিকানা ব্যবহার করে তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন। ইসি সূত্র জানায়, ভোটার নিবন্ধনে তারেক রহমান ও জাইমা রহমানের স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে বাসা নম্বর NED3B, ওয়ার্ড নম্বর ১৯, গুলশান অ্যাভিনিউ, পোস্ট কোড ১২১২, আর বর্তমান ঠিকানা হিসেবে দেখানো হয়েছে ধানমন্ডি ১৫ নম্বরে ধানমন্ডি আবাসিক এলাকার একটা বাসা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারেক রহমান ও জাইমা রহমান ভোটার হয়েছেন ঢাকা ১৭ আসন সংসদীয় ক্ষেত্রের অধীনস্থ গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে। ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তির মাধ্যমে গুলশান এলাকার ভোটার হিসেবে তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হল। ইসি সূত্র আরও জানায়, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এর আগে চলতি বছরের জুন মাসের দিকে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসার ঠিকানায় ভোটার হন।
ওই বাসভবনের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান ২, ১৯ নম্বর ওয়ার্ড, ঢাকা ১৭ আসন। নির্বাচন কমিশনের আধিকারিকরা জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য যাচাই বাছাই ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করার পরই তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভোটার তালিকা আইনের আওতায় এতে কোনো ধরনের আইনগত জটিলতা ছিল না। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর ৩ মাস নির্বাসন শেষে গত ২৫শে ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।